নমস্কার বন্ধুরা, আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল। বন্ধুরা, এই মাত্র কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে আবাস যোজনা সম্পর্কে একটি বিরাট বড় সুখবর দেওয়া হলো। হ্যাঁ বন্ধুরা, যদি আপনারা এখনও পর্যন্ত আবাস যোজনা থেকে ঘর না পেয়ে থাকেন, তাহলে কিন্তু আপনাদের জন্য একটা দারুণ সুযোগ দিলেন মমতা সরকার। তো এখানে দেখুন, নিচে একটা বড় একটা চার্টে পরিষ্কার করে বলা হয়েছে প্রথমে আবাস যোজনার নাম, তারপরে বলা হয়েছে কত টাকা করে দেওয়া হবে। প্রথমে যে আবাস যোজনার প্রকল্প হচ্ছে সেটা হচ্ছে বাংলার বাড়ি প্রকল্প। এই প্রকল্পে 3,48,000 টাকা দেওয়া হবে ঘর বানানোর জন্য। পরের প্রকল্পটা হচ্ছে স্নেহালয় প্রকল্প। এই প্রকল্পে আবেদন করলে 1,20,000 টাকা পাবেন ঘর বানানোর জন্য। তারপরেটা হচ্ছে গীতাঞ্জলি প্রকল্প। এই প্রকল্পে আবেদন করা হবে, আবেদন করলে 70,000 টাকা দেওয়া হবে ঘর বানানোর জন্য গ্রামাঞ্চল আর শহরাঞ্চলে এলাকার মানুষদের জন্য। আর 75,000 টাকা দেওয়া হবে সুন্দরবন, পার্বত্য অঞ্চল ও দুর্গম এলাকায় ঘর বাড়ি তৈরির জন্য। আর এই তিনটে প্রকল্পে আবেদন করার জন্য কিন্তু আলাদা আলাদা যোগ্যতার প্রয়োজন। এরই সাথে কি কি যোগ্যতা থাকলে আপনারা কোন প্রকল্পে আবেদন করতে পারবেন, কিভাবে আবেদন করবেন, সবটাই আপনারা জানতে চলেছেন। তবে তার আগে বন্ধুরা, যদি আপনারা এই প্রকল্পের টাকা বা ঘর বানানোর টাকা সরাসরি আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে পেতে চান, তাহলে কিন্তু সবার প্রথমেই এই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন। এরই সঙ্গে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল নোটিফিকেশনটা অল করে দেবেন। তো এখানে প্রথম প্রকল্পটার নাম হচ্ছে বাংলার বাড়ি প্রকল্প। এই প্রকল্প সম্পর্কে দেখুন, নিচে পরিষ্কার করে বলা হয় যে গরিব ও খেটে খাওয়া মানুষদের বাড়ি তৈরি করার জন্য 3,48,000 টাকা দিচ্ছেন মমতা সরকার। এবার কথা হচ্ছে কারা কারা আবেদন করতে পারবেন। তো এই সম্পর্কে দেখুন, প্রথমে যেটা বলা হয় যে রাজ্যের সমস্ত মহিলা ও পুরুষেরা এই প্রকল্পে আবেদন করতে পারবে। যারা অর্থনৈতিকভাবে দুর্বল, মাসে 10,000 টাকার মধ্যে তাদের আয়, তারা এই নতুন প্রকল্পের সুবিধা নিতে পারবে। এরই সঙ্গে নিচে বলা হয় যে তপশিলি জাতি, উপজাতি, সংখ্যালঘু সম্প্রদায় ও জেনারেল কাস্টের মানুষরা এই প্রকল্পের সুবিধা পাবেন। এবার কথা হচ্ছে এই প্রকল্পে কিভাবে আবেদন করলে 3,48,000 টাকা পাবেন। তো সেই সম্পর্কে দেখুন বলা হয়েছে যে আবেদন করতে গেলে বিডিও বা পৌরসভায় গিয়ে ফর্ম সংগ্রহ করতে হবে। ফর্ম ফিল আপ করে পুনরায় বিডিও অফিস বা পৌরসভায় গিয়ে জমা করতে হবে। অবশ্যই মনে রাখবেন, সেখানে গিয়ে বাংলা বাড়ি প্রকল্পের আপনার ফর্ম সংগ্রহ করতে হবে। এরপরে যেটা প্রকল্প রয়েছে সেটা হচ্ছে স্নেহালয় প্রকল্প। এই প্রকল্পের সম্পর্কে দেখুন, নিচে পরিষ্কার করে বলা হয় যে বাড়ি তৈরি করার জন্য গরিব ও খেটে খাওয়া মানুষদের সরাসরি অ্যাকাউন্টে দেওয়া হবে 1,20,000 টাকা। এখানে এই যে ছবিটাও আপনারা দেখতে পাচ্ছেন। এবার কথা হচ্ছে এই প্রকল্পে আবেদন করার কিছু শর্ত রয়েছে, সেটা কি কি। তো সবার প্রথমে যেটা বলা হয়েছে, অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে, অবশ্যই ইডাব্লিউএস বিভাগে থাকতে হবে, তবেই আবেদন করতে পারবেন। মাসিক আয়টা 10,000 টাকার মধ্যে হতে হবে, আর আবেদনকারীর একটা ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে। আপনি ইডাব্লিউএস বিভাগে আছেন কিনা এটা কিন্তু আপনি এসডিও বা বিডিও অফিস থেকে জানতে পারবেন, অথবা আপনার প্রধান পঞ্চায়েতের সঙ্গে যোগাযোগ করে নেবেন। এরপরে যেটা হচ্ছে এই স্নেহালয় প্রকল্পে আবেদন করার জন্য কি কি ডকুমেন্টস লাগবে। এখানে আপনার লাগবে ইডাব্লিউএস শংসাপত্র, আধার কার্ড, ব্যাংক অ্যাকাউন্টের জেরক্স কপি, ভোটার কার্ড ও রেসিডেন্টাল সার্টিফিকেট বা বাসিন্দা সার্টিফিকেট। এইটার কিন্তু অনেকটাই আপনারা প্রধান পঞ্চায়েতের কাছ থেকে পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা সংগ্রহ করে নেবেন। এবার কথা হচ্ছে স্নেহালয় প্রকল্পে কিভাবে আবেদন করবেন। তো এই সম্পর্কে যখন বলা হয়েছে যে এই প্রকল্পে আবেদন করতে হলে আপনাকে রাজ্য সরকারের অফিসিয়াল ওয়েবসাইট wb.gov.in অথবা হাউজিং ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইট wbhousing.gov.in এই সাইটে গিয়ে আপনি আবেদন করতে পারবেন, বা আপনার নিকটবর্তী যে কোনো সিএসসি সেন্টারেও গিয়ে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। তো এবার আমরা দেখে নেব গীতাঞ্জলি প্রকল্প, সর্বশেষ প্রকল্প। এই প্রকল্প সম্পর্কে দেখুন, এখানে বলা হয় যে এলাকা ও গ্রামীণ এলাকা ও শহরতলের মানুষরা যাদের নির্দিষ্ট ঘর বাড়ি নেই ও মাথার উপর যাদের ঠিকমতো ছাদও নেই, তাদেরই ঘর দিচ্ছে আবাসন দপ্তর। শুধু নিজের জমিটুকু থাকতে হবে, আর সেই জমিতে কোনো যেন আইনি জটিলতা না থাকে, তাহলেই কিন্তু আপনারা এই গীতাঞ্জলি প্রকল্পে আবেদন করতে পারবেন। এবার কথা হচ্ছে এই গীতাঞ্জলি প্রকল্পে আবেদন করলে কিভাবে আপনাদের টাকা দেওয়া হবে। তো এই সম্পর্কে দেখুন বলা হয় যে গ্রামাঞ্চল বা শহরাঞ্চলের মানুষরা আবেদন করলে তাদের 70,000 টাকা দেওয়া হবে ঘর বাড়ি বানানোর জন্য, আর সুন্দরবন, পার্বত্য অঞ্চল, দুর্গম এলাকার মানুষরা আবেদন করলে তাদের 75,000 টাকা দেওয়া হবে ঘর বাড়ি বানানোর জন্য। এবার এখানে যেটা বলা হয়েছে যে এই টাকাটা কিন্তু দুইটি ধাপে দেওয়া হবে। প্রথম ধাপে 35,000 আর দ্বিতীয় ধাপে 35,000। তো দুই ধাপে আপনাকে 70,000 টাকা দেওয়া হবে। এবার কথা হচ্ছে কারা কারা আবেদন করতে পারবেন। তো ওখানে বলা হয়েছে গৃহহীন অথচ জমি আছে এমন ব্যক্তিরাই তারা আবেদন করতে পারবেন। তাদের মাসিক ইনকাম অবশ্যই 6,000 টাকার নিচে হতে হবে। এর সঙ্গে বলা হয়েছে রাজ্যের প্রত্যেক দরিদ্র মানুষই এই প্রকল্পে আবেদন করতে পারবে। বন্যা বা নদী ভাঙনে যাদের ছাদ ভেসে গিয়েছে তারাও কিন্তু এই প্রকল্পের সুবিধাটা পাবেন। এরপরে বলা হয়েছে কিভাবে আবেদন করলে আপনারা এই প্রকল্পের সুবিধাটা পাবেন। তো এখানে দেখুন বলা হয়েছে যে গীতাঞ্জলি প্রকল্পে কিন্তু অনলাইনে আবেদন নেওয়া হয় না। আপনি গ্রামে থাকলে পঞ্চায়েত, এসডিও, বিডিও অফিসে গিয়ে যোগাযোগ করতে হবে, আর শহরে থাকলে পৌরসভা অফিসে গিয়ে যোগাযোগ করতে হবে। সেখানেই আপনাকে গীতাঞ্জলি প্রকল্পের ফর্ম দেওয়া হবে, সেখানেই আপনার সেই ফর্মটি ফিল আপ করে সেখানেই জমা করতে হবে।